ও নবী মুহাম্মদ, আপনার কাছে মদিনার ইহুদিরা প্রশ্ন করেছিল, বলেন তো দেখি কোন যুগের কোন নবী তার সন্তানের জন্য কাঁদতে কাঁদতে চক্ষুটা অন্ধ হয়ে গিয়েছিল এবং সন্তানের কি অবস্থা হয়েছিল আপনি ব্যক্ত করেন। আপনার কাছে মদিনার ইহুদিরা প্রশ্ন জেনেছিল। ও নবী মুহাম্মদ, এই প্রশ্নের মধ্যে সাইলদের জন্য নিদর্শন রয়েছে, প্রশ্নকারীদের জন্য নিদর্শন রয়েছে। কেমন নিদর্শন? যেই প্রশ্ন আপনার কাছে পৃথিবীর কেউ করেন নাই, যে উত্তর আপনি কোনোদিন দেন নাই, আপনি কোনোদিন উপস্থাপনা করেন নাই, আপনি জানেনও নাই। আল্লাহ বলেন পৃথিবীর কোনো মানুষের মাধ্যমে আপনাকে জানাই নাই, আমি আল্লাহ স্বয়ং আহকামুল হাকিমিন, আমি হলাম আপনার শিক্ষক, আমি হলাম আপনার উস্তাদ, আপনার নবী মুহাম্মদ আমির ছাত্র, আমি আল্লাহ সেই বিষয়ে আপনাকে শিক্ষা দিয়েছি। আর যারা আপনাকে প্রশ্ন করেছিল আমি তাদের প্রশ্নের মধ্যে আপনার নবুয়তের নিদর্শন রেখেছি। নবুয়তের নিদর্শন রেখেছি। আল্লাহ বলে লাকাদ কানা ফি ইউসুফ ওয়া ইখওয়াতিহি আয়াতুল লিসাইলিন। ও নবী ইউসুফ আলাইহিস সালাম, ইউসুফ ও নবী পয়গম্বর মুহাম্মদ ইউসুফ আলাইহিস সালামের ঘটনা এবং তার ভাইদের ঘটনার মধ্যে আপনার নবুয়তের নিদর্শন আছে গো। আপনার নবুয়ত যারা জানতে চায় আপনি প্রশ্নের উত্তর দিয়েছেন, সুতরাং আপনার নবুয়ত প্রমাণ হয়ে গেল, আপনি সত্য নবী। আপনি কি সত্য নবী। তারপরে তার ভাইয়েরা দেখলো যে ইউসুফ আলাইহিস সালাম এবং বিনিয়ামিনকে আমার আব্বা একটু তুলনামূলক বেশি ভালোবাসেন। কারণটা তো জানতে পারছেন। এক নম্বর হলো নবুয়তের নিদর্শন, দুই নম্বর হলো আম্মাটা মারা গেছে। কি কথা ঠিক কিনা? এখন শুরু হলো ভাইদের কানাঘোষা, কিরে কি করা যায়, আমার বাবা তো দেখা যায় বেইনসাফ হয়ে গেছে গা, জালেমের কাতার নাম লেখছে, আমাদের দিকে একটু তাকায় তোকা না, শুধু ইউসুফের দিকে তাকা। কারণ কি? তখন তারা ষড়যন্ত্র শুরু করে দিল। ইয ক্বালু লা ইউসুফু ওয়া আখুহু আহাব্বু ইলা আবিনা মিন্না ওয়া নাহনু উসবা ইন্না আবানা লাফি দালালিম মুবিন। তারা বলতে লাগলো, ও আমার ভাইরা শোনো, ও আমার 10 ভাই, লা ইউসুফের ব্যাপারে, ও আখুহু এবং তার ভাইয়ের ব্যাপারে, আহাব্বু ইলা আবিনা মিন্না আমাদের চাইতে আমার আব্বা দেখি তাদেরকে বেশি ভালোবাসেন। কারণটা কি? বেশি মোহাব্বত করেন, তার কারণ কি? ওয়া নাহনু উসবা, অথচ আমরা একটি শক্তিশালী জামাত, অথচ আমরা একটি শক্তিশালী দল, আমরা কামাই রুজি করি, আমরা সব কিছু সংসার হাল ধরেছি, কিন্তু ভালোবাসার বেলায় ইউসুফকে দেখি ভালোবাসি, ইউসুফকে দেখে যায় ভালোবাসে, বিনিয়ামিনকে ভালোবাসে। কারণ কি? ইন্না আবানা লাফি দালালিম মুবিন। দেখা যায় রে আমার বাবা ভ্রষ্টতার মধ্যে পড়ে গেল নাকি, আমার বাবা বেইনসাফি করলো নাকি, এইভাবে তারা ষড়যন্ত্র করতেছে। দেখা যায় ইউসুফকে ভালোবাসে, আমরা কামাই রুজি করি, আমরা সব কিছু করি, আর ভালোবাসার বেলা ইউসুফ এটা হতে দিব না। কি করা যায়? এবার কেনানের পাহাড়ে বৈশা ভদ্রলোক 10 জনে পরামর্শ করে, বল ইউসুফকে আর রাখা যাবে না, যেহেতু এত ভালোবাসে, কামাই রুজির বেলায় আমরা, ভালোবাসার বেলায় ইউসুফ, তাহলে ইউসুফের ব্যাপারে একটু সাইজ করি। কিভাবে সাইজ করবে? আল্লাহ ইয়াকুব পয়গম্বর আলাইহিস সালামের কাছে, নবীজির কাছে আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে দিয়ে 10 ভাইয়ের চক্রান্ত প্রকাশ করে দিয়েছে। 10 ভাই এবার শুরু করে দিল, উকতুলু ইউসুফা আও ইতরাহুহু আরদাই ইয়াখলু লাকুম ওয়াজহু আবিকুম ওয়া তাকুনু মিন বা'দিহি কওমান সালিহিন। কেনানের পাহাড়ের উপরে বসে
10টি ভাই পরামর্শ করলো যে ইউসুফকে আর দুনিয়াতে রাখা যাবে না, কারণ ইউসুফ আলাইহিস সালাম দেখা যায় আব্বার কাছে আমাদের চেয়ে বেশি প্রিয়। সুতরাং ইউসুফকে যদি হত্যা করে ফেলতে পারি, আমরা আমাদের আব্বার কাছে বিশ্বস্ত হয়ে থাকবো, আব্বার নিকটবর্তী হয়ে থাকবো, ক্ষমতাটার মালিক আমরা হব। এই জন্য তারা বললো উকতুলু। প্রিয় মুসলমান ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকর আর সুজুদ, যে আল্লাহ রাব্বুল আলামিন 3 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলে আজকে দ্বিতীয় দিনের দ্বিতীয় অধিবেশনে আমরা সকলকে বসার তৌফিকটুকু দিয়েছেন, এই জন্য শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। যে সমস্ত ভাইয়েরা ঘোরাফেরা আছেন এদিক সেদিক, তাফসীর মাহফিল প্রতিদিন হবে না, হয়তোবা আপনারা আয়োজনটা 3 দিন করেছেন, 3 দিনের পরে এই স্থান ফাঁকা থাকবে, শূন্য থাকবে, তাফসীর হবে না। এই জন্য সময়টাকে অপব্যবহার না করে কোরআনের তাফসীরকে সুবর্ণ সুযোগ মনে করে সকলে তাফসীরে চলে আসুন ইনশাআল্লাহ। কোরআন মুসলমানদের জন্য তো হেদায়েত, সমস্ত মানুষের জন্যই কোরআন হেদায়েত রেখেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন যারা শুনবে মনোযোগ সহকারে, আল্লাহ তাদেরকে হেদায়েত দিয়ে দিবেন। এবং এই কোরআনকে যারা অপমান করবে, অর্থাৎ কোরআনের সাথে যাদের ভালোবাসা হবে না, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অথবা হেদায়েত নাও দিতে পারেন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কালামুল্লাহ শরীফে 114টি সূরা আছে। কতটি সূরা বলেন? 114টি সূরা। পবিত্র কোরআনুল কারিমে আয়াত সংখ্যা হলো ইবনে কাসির রহমতুল্লাহি আলাইহির বর্ণনায় 6236টি আয়াত। পবিত্র কোরআনুল কারিমে সেজদার সংখ্যা 14টি। কতটি? 14টি। পবিত্র কোরআনে রুকুর সংখ্যা হলো আপনার 540টি রুকু আছে পবিত্র কালামুল্লাহ শরীফ। আমি পবিত্র কোরআনুল কারিমের 114টি সূরার একটি প্রসিদ্ধ সূরা আপনাদের সম্মুখে, সেই সূরার আংশিক প্রথম অংশ তিলাওয়াত করেছি। সেই সূরাটির নাম হলো সূরা ইউসুফ। সূরাটির নাম কি? সূরা ইউসুফ। এখানে বিষয় হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতই ভালোবেসেছেন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে, যার কারণে পবিত্র কোরআনুল কারিমে 12 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা আল্লাহ পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামের নামে একটা সূরা নাজিল করেছেন। সুবহানাল্লাহ। এবার হলো সূরার হলো আলোচ্য বিষয় হলো হক বাতিলের যেই লড়াই, দ্বন্দ্ব পৃথিবীর শুরু লগ্ন থেকে ছিল, ভবিষ্যতেও থাকবে, কিন্তু আল্লাহ হককে বিজয় দান করবেন আর বাতিলকে মাগলুব করে দিবেন, ধ্বংস করে দিবেন। তো সেই সূরার মধ্যে শিক্ষণীয় বিষয় হলো হককে আল্লাহ বিজয় করে দিয়েছিলেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আলোচ্য বিষয় সেই সূরার শানে নুজুল, কেন বা আল্লাহ এই সূরাটুকু নাজিল করেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন আল্লাহর পক্ষ থেকে ইলমে ওহী আসে, জিবরাইল নিয়ে আসেন, তখন রাসূলুল্লাহ প্রচার প্রসার করেন, দ্বীনের দাওয়াত দেন।
তো আল্লাহর পক্ষ থেকে তিনি যে নবী হয়েছেন সেটা অনেকে মানতে রাজি ছিল না, সেটা মেনে নিতে তারা পারত না। কেন? সে তো মানুষ। সে কি বলেন কথা? সে কি মানুষ। কেউ বলতেন সে আমার ভাই, চাচাতো ভাই, কেউ বলতেন সে আমার ভাতিজা, তার কাছে আবার নবুয়ত আসে কি করে? আসলে কি সেটা কি কোনো যুক্তি হলো? অবশ্যই যুক্তি না। নবুয়ত প্রমাণ করার জন্য বিভিন্নভাবে মক্কার কাফেররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন নিয়ে আসতো। তো সেই প্রশ্নের জবাব স্বয়ং রাসূল দিতেন না, অপেক্ষা করতেন, আসমানের দিকে তাকাতেন যে আমার রব, আমার মালিক যে আমাকে এত ভালোবেসেন, দেখি মালিকের পক্ষ থেকে কোনো ব্যবস্থা হয় কিনা। তো যখন আল্লাহর দিকে তাকাতেন, রুজু করতেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই নবুয়তের প্রমাণ হিসাবে প্রত্যেকটা প্রশ্নের জবাব দিতেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। সেই কবর মক্কা থেকে মদিনায় পৌঁছল। যে মদিনায় এমন একজন লোক, নাম হলো মুহাম্মদ। নাম কি? জুড়ে বলেন নাম কি? মুহাম্মদ। সে নবুয়তি দাবি করে, সে নবুয়তি দাবি করে। আসমান থেকে তার কাছে ওহী আসে। যদি বিষয়টা এমনই হয়, মদিনার কিছু পাদ্রী, কিছু শিক্ষিত ভদ্রলোক, তারা বলে মুহাম্মদকে প্রশ্ন করা হবে, আমরা একটু যাচাই করি, পরীক্ষা করি সেদিন নবী হলো কি না। যদি নবী হয় তাহলে পরীক্ষাতে পাস, আর যদি নবী না হয় পরীক্ষাতে উত্তীর্ণ হতে পারবে? পারবে না, কোশ্চিনকালেও পারবে না। মদিনার লোক আইসা মুহাম্মদের কাছে প্রশ্ন করেছে। বিভিন্ন রেওয়ায়াত আছে, ইবনে কাসির সেই ঘটনা এনেছেন। সাহাবা ইকরামদের মধ্যেও অনেক সময় অন্য রেওয়ায়াতের মধ্যে আসছে সাহাবা ইকরাম ইতিহাস জানতে চাইছেন, আল্লাহ নবীজির কাছে ইতিহাস নাজিল করেছেন। প্রসিদ্ধ মত হলো মদিনার ইহুদিদের প্রশ্নের জবাব দিতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমে 12 নম্বর পারার সূরাতু ইউসুফ নাজিল করেছেন। এই ইউসুফ সূরা নাজিল করে বিশ্বনবীর নবুয়তের প্রমাণ দিয়েছেন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আলিফ লাম রা তিলকা আয়াতুল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যাল লাআল্লাকুম তা'কিলুন নাহনু নাকুসসু আলাইকা আহসানাল কসাসি বিমা আওহাইনা ইলাইকা হাদাল কুরআন ওয়া ইন কুনতা মিন ক্বাবলিহি লামিনাল গাফিলিন। পবিত্র কোরআনুল কারীমের সূরাত ইউসুফের প্রারম্ভিক আয়াত 3টি। কয়টি আয়াত? 3টি আয়াত। আল্লাহ মদিনার ইহুদিদের প্রশ্নের জবাব দিতে গিয়ে সরাসরি আল্লাহ জবাব দেন নাই। যদি রাসূল বলে দিতেন যে প্রশ্নের জবাব হলো এই, প্রশ্ন কি? প্রশ্ন হলো যে কোনো এক যুগে একজন পয়গম্বর ছিলেন, ওই পয়গম্বর একটি সন্তানকে হারিয়ে ফেলেছিলেন, আর সেই সন্তানটা কোনো একটি রাষ্ট্রের প্রধানমন্ত্রী হয়েছিলেন, এবং বাবার অবস্থা সন্তানকে হারায়া চক্ষু দুটা অন্ধ হয়ে গিয়েছিল। সেই প্রশ্নের যদি জবাব দিতে পারেন নবুয়ত বিশ্বাস করব। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তো মদিনার লোকদের ভাষা ছিল আরবি। ভাষা কি ছিল? আরবি ভাষা। সুতরাং প্রশ্ন করেছিল আরবি ভাষা। আল্লাহ পাক জবাবটা আরবি ভাষায় দিবেন যেন তারা বুঝতে পারে, তাকিলুন, বুঝতে কোনো অসুবিধা না হয়। আল্লাহ বলেন প্রশ্নের জবাব দিতে হলে আগে প্রশ্নের সম্মুখীন হওয়ার পরে কিছু ভূমিকা উপস্থাপনা করতে হবে। ফায়সালা যারা দেন, যারা বিচার কার্য সম্পাদন করেন, যারা বিচার করেন, তারা কিন্তু হঠাৎ করেই ফায়সালা দেয় নাই। বিভিন্ন দিক চিন্তা করে
উভয় দিকের দিকে তাকান যে আমি যদি ফয়সালাটা দেই তাহলে কি সেই ফয়সালাটা উভয় পক্ষে মেনে নিবেন কি নিবেন না। আগে উভয় পক্ষকে একটা সান্ত্বনা দেন, উভয় পক্ষের ওই সান্ত্বনাটা তাদের দৃঢ় বিশ্বাস হয় উনি আমাদের মধ্যে যেই ফয়সালাটা করবেন হতে পারে সেই ফয়সালাটার মধ্যে কোনো বেজাল থাকবে না, উভয়ই সন্তুষ্ট হব, আমার পক্ষে খেয়ানত করবে না এবং দ্বিতীয় পক্ষে উপকার করবে না, আর দ্বিতীয় পক্ষের এত লাভবান করবে না যেটা আমার খেয়ানত হয়। এই বিষয়টা উপস্থাপনা যিনি ফয়সালা করেন আগে উপস্থাপনা করেন নেন, কেননা যেন উভয় পক্ষে মেনে নেয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়ত দান করবেন, আর সেই নবুয়তের প্রমাণস্বরূপ ইহুদিদের প্রশ্নের জবাব দিবে, মক্কার প্রশ্নের জবাব দিবে, আর আল্লাহ শুধু এমনি এমনি জবাব দিয়ে দিবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মুখে মুখে জবাব দিবে। বিষয়টা এমন নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্বনবীকে তার ভূমিকা স্বরূপ দিয়ে বিষয়টা কঠিন করেছেন, শক্ত করেছেন, যেন বলো যেই প্রশ্নের জবাব দিয়েছেন আমরা সেই প্রশ্নের জবাব মেনে নিতে পারি না। যদি বলেন প্রশ্নের জবাব কেন মানবে না, বলবে আপনি মন থেকে বানায় দিয়েছেন, 2-4 জন মিলে একত্রিত হয়ে প্রশ্নের জবাবটুকু দিয়েছেন, সুতরাং আমরা আপনার প্রশ্নের জবাব মেনে নিব না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সূরা ইউসুফ এর আয়াত সংখ্যা হলো 111টি। এর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 14টি আয়াতেই রেখেছেন ভূমিকার জন্য, তাদেরকে বোঝানোর জন্য। বাকি 97টি আয়াতে আল্লাহ পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামের আলোচনা করেছেন। আলোচনা আল্লাহ বলেন আলিফ লাম রা। এই হরফগুলোকে হরফে মুকাত্তাআত বলে। পবিত্র কোরআনের বিভিন্ন সূরার শুরুতেই সেই হরফগুলো আসে। এটির অর্থ পৃথিবীর কোনো মুফাসসির মুহাদ্দিস জানেন না, আল্লাহ তার অর্থ ভালো জানেন। নবীজিকেও জানান কিনা আল্লাহ ভালো জানেন, নবীজি তার কোনো অর্থ করেন নাই। যেমন পবিত্র কোরআনে আছে আলিফ লাম মিম কাফ হা ইয়া আইন সাদ তা সিম মিম। এগুলোকে বলা হয় কাটা কাটা হরফ, মানে হরফে মুকাত্তাআত। পৃথিবীর কোনো মুফাসসির সেটার অর্থ করতে পারবে না। আল্লাহ পরের আয়াত থেকে ভূমিকা শুরু করলেন। কেমন প্রশ্নের জবাব, কোন ভাষায় আমি আল্লাহ দিয়েছি, কোন কিতাবের মধ্যে দিয়েছি, কোন ভাষায় আমি আল্লাহ জবাব দিয়েছি। আল্লাহ বলেন তিলকা আয়াতুল কিতাবিল মুবিন। আল্লাহ বলেন তিলকা আয়াত, এটা এমন আয়াত কিতাবিল মুবিন, স্পষ্ট কিতাবে। স্পষ্ট কিতাব বলে কোন কিতাবটাকে বোঝানো হচ্ছে? স্পষ্ট কিতাব বলে কিতাবে মুবিন। তাহলে আল্লাহ বলেছেন কেমন কিতাব, যেন উত্তরটা তারা সহজে বুঝে নেয়, উত্তরটা তারা সহজে বুঝে নিতে পারে। আল্লাহ বলেন তিলকা আয়াতুল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তা'কিলুন। আল্লাহ বলেন এমন এক কিতাবে আমি আল্লাহ সেই প্রশ্নের জবাব দিয়েছি, এমন এক গ্রন্থে আমি আল্লাহ সেই প্রশ্নের জবাব দিয়েছি। সেই কিতাব হলো কিতাবে মুবিন, এবং কিতাবে মুবিন হলো পবিত্র কোরআন। কিতাবে মুবিন কি? পবিত্র কোরআন। আল্লাহ বলেন আমি কিতাবে মুবিনে সেই আয়াতগুলো নাজিল করেছি। আল্লাহ বলেন ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তা'কিলুন। ও মক্কার কাফেররা,
মদিনার ইহুদিরা শুনে রাখো রে, আমি আল্লাহ এমনে এমনে আমার নবীকে নবুয়তের প্রমাণ তোমাদের সম্মুখে উপস্থাপনা করব না। আমি আল্লাহ সেই প্রমাণের জন্য আগে ভূমিকা স্বরূপ বললাম ইন্না আনজালনাহু, তাকে আমি আল্লাহ এমন ভাষায় নাজিল করেছি কুরআনান আরাবিয়্যা, কোরআন রূপে আরবি ভাষায়। কেন রে? লাআল্লাকুম তাকিলুন, যেন তোমাদের বুঝতে সহজ হয়। আল্লাহ বলেন সেই দুই আয়াতের মধ্যে আমি আল্লাহ কিতাবে মুবিনের কথা বলেছি, আরবি ভাষায় বলেছি। তারপরে আল্লাহ বলেন এখানেই শেষ নয়, আমি আল্লাহ এমন ভাষায় তোমাদের প্রশ্নের জবাব দিব যেটা সুন্দর ইচ্ছা, সুন্দর ঘটনা, আহসানাল কসাস। আল্লাহ বলেন নাহনু নাকুসু আলাইকা আহসানাল কসাস বিমা আওহাইনা ইলাইকা হাদাল কুরআন ওয়া ইন কুনতা মিন ক্বাবলিহি লামিনাল গাফিলিন। ও মক্কার কাফিররা, ও মদিনার ইহুদিরা, শুনো রে, তোমাদের কাছে আমি আল্লাহ এমন ভাষায় এমন ভাবে আমার নবীজিকে প্রশ্নের জবাব দিয়েছি, এটা আল্লাহর পক্ষ থেকে, তার সূত্র হলো ওহী। কেমন ওহী? যেই ওহী স্বয়ং আল্লাহ বিশ্ব নবীকে দিয়ে থাকেন। যেমন ওহী এমন ওহী, যেই ওহী কোরআনে কারিমে আল্লাহ দিয়ে থাকেন। এমন ওহী যেই ওহী আল্লাহ জিবরাইলকে তিলাওয়াত করে শোনান। এমন ওহী এমন সূত্র যেই জিবরাইল শুনে আবার পবিত্র জবান দিয়ে আল্লাহকে শোনান। এই ওহী আসমানের ফিরিস্তাদেরকে জিবরাইল শোনান, আসমানের সমস্ত ফিরিস্তারা জিবরাইলকে শোনায়। আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনের কাছে জিবরাইল আইসা বলেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে ওইভাবে শোনাইছে। আল্লাহর নবীকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম শোনান, নবী গো ওইভাবে স্বয়ং আল্লাহ আমাকে শিখাইছেন। জিবরাইল নবীকে তিলাওয়াত করে শোনান, আবার নবীজির পবিত্র জবান দ্বারা জিবরাইলকে আল্লাহর নবীজি শোনায়া দেন। সেটা হলো কিতাবে মুবিন, সেটি হলো আরবি ভাষায় আল্লাহ নাজিল করেছেন। এই 3 নম্বর আয়াতের পরেই মূল ঘটনাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্ব নবীকে জানায় দিয়েছেন। এখন ঘটনা হলো যে প্রশ্নের জবাব শুরু হবে 4 নম্বর আয়াত থেকে 100 নম্বর আয়াত পর্যন্ত পয়গম্বর ইউসুফ, পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের আলোচনা। বাকি শেষ 10 আয়াতেও নেই, প্রথমের 3 আয়াতেও ইউসুফ আলাইহিস সালামের আলোচনা নেই। এখন মূল আলোচনার দিকে আমরা চলে যাচ্ছি। আল্লাহ বলেন ইয ক্বালা ইউসুফু লিআবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবা ওয়াশ-শামসা ওয়াল কমারা রাআইতুহুম লি সাজিদিন। পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘুমের ঘরে স্বপ্নে দেখে আব্বার সাথে ঘুমায়, পয়গম্বর ইয়াকুবের সাথে ঘুমায়। ইয়াকুব পয়গম্বরের সাথে ঘুমিয়েছে, হঠাৎ করে ঘুম থেকে জাগ্রত হয়, ও আমার আব্বা, ও আমার আব্বাজান। পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালাম, আমি ঘুমে কি যেন স্বপ্নে দেখেছি গো। বলে কি স্বপ্নে দেখেছো? আমি আজকে রাত্র স্বপ্নে দেখি লিআবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবা ওয়াশ-শামসা ওয়াল কমারা রাআইতুহুম লি সাজিদিন। ও আমার আব্বা, আমার আব্বা, আমি স্বপ্নে দেখি রাআইতু আহাদা আশারা কাওকাবা, আমি দেখি আসমানের 11টি তারকা আমাকে সেজদা করেছে। ওয়াশ-শামসি, এবং সূর্য আমাকে সেজদা করেছে। ওয়াল কমার, কমার মানে চন্দ্র আমাকে সেজদা করেছে। রাআইতুহুম লি সাজিদিন। আব্বা
গো, আমি ঘুমের ঘরে দেখি 11টি তারকা চন্দ্র সূর্য আমাকে সেজদা করেছে। ও আব্বা, এটা কেমন স্বপ্নে দেখি, জীবনে কোনো দিন আমি সেই স্বপ্নে দেখি না। সুবহানাল্লাহ বলবেন না? পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম বলতেছেন, আব্বাজান আমি তো আজকে স্বপ্নে দেখছি। তো বাবা তো স্বপ্নে যখন দেখলেন, তো বাবার কাছে যখন পেশ করে বাবা বললেন, বাবারে স্বপ্ন যেটা দেখেছো সেটা চুপ থাকো, স্বপ্নের তাবির বড় ভালো। সুবহানাল্লাহ বলবেন না? সামনে বলবো 11টা তারকা এবং চন্দ্র সূর্য কি। তখন বাবার কাছে যখন সেই সন্তান ইউসুফ আলাইহিস সালাম সেই তারকারা এবং চন্দ্র সূর্যের কথা বলতেছেন, তখন বাবা তাকে আবার ওসিয়ত করে, বাবা সেই স্বপ্নের ব্যাখ্যা তুমি কারো কাছে বলবা না। ক্বালা ইয়া বুনাইয়া লা তাকসুস রুইয়াকা আলা ইখওয়াতিকা ফায়াকিদু লাকা কাইদা ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। ও আমার বৎস, ইয়া বুনাইয়া, ও আমার কলিজার টুকরা, ইয়া বুনাইয়া, ও হে আমার সন্তান ইউসুফ পয়গম্বর, ও আমার সন্তান ইউসুফ, লা তাকসুস রুইয়াকা, তুমি যেই স্বপ্ন দেখেছো রে, লা তাকসুস, সেটা কারো কাছে বলো না, আলা ইখওয়াতিকা ফায়াকিদু লাকা কাইদা, তোমার ভাই যারা আছে তাদের কাছে বলো না। তোমার ভাইয়েরা যদি জানতে পারে তুমি সেই স্বপ্নে দেখেছো, তাহলে তোমার বিরুদ্ধে তারা ব্যবস্থা নেবে, তোমাকে হত্যা করে ফেলবে, তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে। ও আমার ছেলে ইউসুফ, শুনে রাখো, যেই স্বপ্নটা তুমি দেখেছো সেই স্বপ্নটা আমার পর্যন্ত থাকবে, অন্য কারদের কাছে তুমি বর্ণনা করবে না। লা তাকসুস রুইয়াকা, সেই স্বপ্ন তোমার মধ্যে রেখে দিবে। সুবহানাল্লাহ। স্বপ্ন দেখলেন চন্দ্র 11টা তারকা চন্দ্র সূর্য, পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম ওনাকে সেজদা করতেছে। বাবার কাছে যখন গভীর রাতে বর্ণনা করে, তখন বলে স্বপ্নটা বাবা কারো কাছে বলিস না, যদি বলিস তোকে শেষ করে ফেলবে, তোকে বাঁচানো যাবে না। বাবা সেই স্বপ্ন কারো কাছে বলিও না। কেন? আল্লাহ বলেন, ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। ও আমার বৎস, ও আমার সন্তান ইউসুফ, ও আমার কলিজার টুকরা ইউসুফ রে, তুমি যদি সেই স্বপ্নের কথা বর্ণনা করো, শয়তান তাদের কাছে আনাগোনা করে লাগায় দিবে। শয়তান তো মানুষের প্রকাশ্য শত্রু, সুতরাং তুমি বলো না সেই স্বপ্ন দেখেছো। ঘটনা তাই হয়েছে। ইউসুফ পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম রাত্রে গভীর বেলায় বাবার কাছে স্বপ্নে দেখে, আর বাবার কাছেই থাকেন ইউসুফ আলাইহিস সালাম আর বিনিয়ামিন, দুইটি ভাই বাবার কাছেই থাকতেন। রাত্রে ঘুমাইতেন বাবার কাছে, রাত্রে বাবার সাথেই থাকতেন। বাবা একটু আদর যত্ন বেশি করতেন, তারও কারণ আছে। তো বলা হয়েছে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্ন যখন ব্যক্ত করলেন, স্বপ্ন ব্যক্ত করার পরে শয়তান তো শুনেই ফেলেছে। শয়তান গিয়ে বাকি যেই 10 ভাই ছিল, 11 ভাই, অর্থাৎ বিনিয়ামিন ছাড়া 10 ভাই, সেই 10 ভাইয়ের কাছে স্বপ্নগুলো ব্যক্ত করেছে, স্বপ্নগুলো বলেছে যে তোমার ভাই আজকে নাকি স্বপ্নে দেখেছে 11টি তারকা চন্দ্র এবং সূর্য তাকে সেজদা করেছে। এই স্বপ্নের তাবির হলো 4টি। কয়টি তাবির আছে? জোরে বলেন কয়টি? 4টি তাবির। একটি তাবির সকলেই বলতে পারবে। 11টি তারকা এবং চন্দ্র সূর্য সেজদা করা মানে বাবার যেই কর্তৃত্ব, যেই নেতৃত্ব বাবার পরে ইউসুফ আলাইহিস সালাম পাবে। সুবহানাল্লাহ, আছে না ভাই? তো স্বপ্নটা কারো কাছে তুমি বলবা না, এভাবে থাকুক। কিন্তু ওইদিকে স্বপ্ন সন্তান শয়তান স্বপ্নগুলো ব্যক্ত করেছে, মানুষের কাছে বলে ফেলেছে, ভাইয়ের কাছে, ভাইদের কাছে বলে ফেলেছে। তো ভাইয়েরা তো শুনে ঘটনা তো চিন্তা করছে, তাই ইউসুফ পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের, তারা ইয়াকুব পয়গম্বর আলাইহিস সালামের সন্তান, তাদের ইয়াকুব আলাইহিস সালামের সন্তান ছিলেন 12 জন। 12 জনের মধ্যে
10 জন ছিলেন এক মার ঘরের, আর বাকি 2 জন ছিলেন দ্বিতীয় মানে ইয়াকুব পয়গম্বর দ্বিতীয় বিবির কাছে। বিবির ছিল 2 জন সন্তান। তো বাকি প্রথম যেই 10 জন সন্তান তার আম্মার নাম ছিল লাইয়া বিনতে লাইয়ান, এবং দ্বিতীয় যেই 2 সন্তান তার আম্মার নাম ছিল রাইহালা বিনতে লাইয়ান। তো উভয় সন্তানের মধ্যে কতজন সন্তান থাকবে? 11 জন। মুফাসসির ইকরাম ব্যাখ্যা করেছেন 11 জন সন্তান হলো 11টি তারকা। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আর শামস সূর্য দিয়ে বোঝানো হচ্ছে তার বাবা, ওয়াল কমার দিয়ে বোঝানো হচ্ছে তার আম্মা। অর্থাৎ এই 11টি তারকা চন্দ্র সূর্য মিলে হলো 13 জন। ইউসুফ আলাইহিস সালামকে ছাড়া ঘরের মধ্যে পরিবারও হলো 13 জন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তো 13 জন পরিবার সকলেই দেখে তাকে সেজদা করে, সকলেই দেখে তার কাছে মাথা নত করেছে। তখন তো সেই স্বপ্ন শয়তান শুনে ভাইদের কাছে ব্যক্ত করলেন। তখন সেই ঘটনা ইউসুফ শেষ করে দিই। তো ইনশাআল্লাহ তিনি বলতেছেন ক্বালা ইয়া বুনাইয়া লা তাকসুস রুইয়াকা আলা ইখওয়াতিকা ফায়াকিদু লাকা কাইদা ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। শয়তান তো মানুষের প্রকাশ্য শত্রু, সুতরাং বাবা সেই স্বপ্নটা মানুষের কাছে ব্যক্ত করিও না। আল্লাহ তারপরে ইউসুফ আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম স্বপ্নের তাবিরগুলো বলতেছেন। ওয়া কাযালিকা ইয়াজতাবিকা রাব্বুকা ওয়া ইউআল্লিমুকা মিন তা'ওয়িলিল আহাদিস ওয়া ইউতিম্মু নি'মাতাহু আলাইকা ওয়া আলা يعقوب كما أتمها على أبويك من قبل إبراهيم وإسحاق إن ربك عليم حكيم। ও আমার সন্তান ইউসুফ পয়গম্বর, ও আমার সন্তান, তুমি কি জানো রে তোমার স্বপ্নের তাবির কি? তুমি কি জানো স্বপ্নের তাবির কি? আল্লাহ সেই স্বপ্নের তাবির হিসাবে তোমাকে 4টি পুরস্কার দিবেন। আল্লাহ বলেন ওয়াকাযালিকা ইয়াজতাবিকা রাব্বুকা ওয়া ইউআল্লিমুকা মিন তা'ওয়িলিল আহাদিস ওয়া ইউতিম্মু নি'মাতাহু আলাইকা ওয়া আলা আলি ইয়াকুবা কামা আতাম্মাহা আলা আবাওয়াইকা মিন ক্বাবলু ইব্রাহিম ওয়া ইসহাক ইন্না রাব্বাকা আলীমুন হাকীম। ও আমার সন্তান ইউসুফ পয়গম্বর শুনো গো, ও আমার সন্তান ইউসুফ, তোমাকে আল্লাহ কেমন ভাবে মনোনীত করবেন? 1 নম্বর হলো স্বপ্নের ব্যাখ্যা, 1 নম্বর হলো স্বপ্নের তাবির হলো আল্লাহ তোমাকে আমার পরে যেই কর্তৃত্ব, আমার পরে যেই নেতৃত্ব তুমি পাবে, সেটা আমার পরে পরিবারের নেতা আল্লাহ বানায় দিবে। 2 নম্বর হলো ওয়াকাযালিকা ইয়াজতাবিকা রাব্বুকা। আল্লাহ বলেন ও পয়গম্বর ইউসুফ, ও ইউসুফ পয়গম্বর আলাইহিস সালাম শুনো গো, তার বাবা তাকে নসিহত করেন তুমি কে আল্লাহ নির্বাচিত করবেন, কেমন ভাবে নির্বাচিত করবেন? আল্লাহ বলেন তোমাকে এমন একটি রাষ্ট্র প্রধান বানাবেন, এমন একটি রাষ্ট্রের প্রধান বানাবেন যেটা কল্পনা করার মতো নয়। আল্লাহ বলেন তোমাকে আরো কিছু আল্লাহ স্বপ্নের তাবির, স্বপ্নের ব্যাখ্যা আল্লাহ হযরত ইয়াকুব পয়গম্বর আলাইহিস সালামের নলেজের মধ্যে আল্লাহ দিয়েছেন। ওয়া ইউআল্লিমুকা মিন তা'ওয়িলিল আহাদিস। 3 নম্বর হলো
তোমাকে আল্লাহ স্বপ্নের তাবির শিক্ষা দিবেন। সেই নিকুর তত্ত্ব কাউকে আল্লাহ দান করে নাই, স্বপ্নের তাবির আল্লাহ কাউকে দান করে নাই। ও ইউসুফ শুনো, তোমাকে আল্লাহ মনোনীত করবেন, কোনো একটি রাষ্ট্র প্রদান করবেন, তোমাকে আল্লাহ নিগুড় তত্ত্ব স্বপ্ন শিক্ষা দিবেন, অর্থাৎ স্বপ্নের তাবির তোমার কাছে আসলে পাওয়া যাবে। আল্লাহ বলেন 4 নম্বর, ইয়াকুব পয়গম্বর আলাইহিস সালাম বললেন ওয়ায়ুতিম্মু নি'মাতাহু আলাইকা ওয়া আলা আলি ইয়াকুব কামা আতাম্মাহা আলা আবাওয়াইকা মিন ক্বাবলু ইব্রাহিম ওয়া ইসহাক ইন্না রাব্বাকা আলীমুন হাকীম। ও আমার সন্তান কলিজার টুকরা, ও আমার বচ্চ কলিজার টুকরা, তোমাকে আল্লাহ 4 নম্বর যেই নিয়ামতটা দিবেন, যেই নিয়ামত পৃথিবীর কোনো মানুষ নিতে পারে না, পৃথিবীর কোনো মানুষ চেয়ে নিতে পারে না, সেই নিয়ামত স্বয়ং আল্লাহ দান করবেন। কেমন নিয়ামত? ওয়ায়ুতিম্মু নি'মাতাহু আলাইকা, স্বয়ং আল্লাহ মহান রব্বুল আলামিন, মহান মালিক, মহান আল্লাহ তোমাকে নবুয়তি দান করবেন। বলেন তো নবুয়তি কেউ চায়া নিতে পারে না। আল্লাহ যাকে পছন্দ করেন, আল্লাহর যাকে পছন্দ হয়, আল্লাহ তাকে নবী বানায়। ইউসুফ পয়গম্বর, তোমাকে আল্লাহ নবী বানাবে। যেমন এভাবে তোমার পূর্বপুরুষ ইয়াকুব পয়গম্বর নবী ছিলেন। আবার ইয়াকুব আলাইহিস সালামের আব্বাজান, তার নাম হলো ইসহাক। ইসহাক পয়গম্বর আলাইহিস সালাম নবী ছিলেন। ইসহাক পয়গম্বরের আব্বাজান হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নবী ছিলেন। ও ইউসুফ, আমি দেখি তুমি যেই স্বপ্নে দেখেছো, 11টি তারকা তুমি স্বপ্নে দেখেছো, তুমি সূর্যকে স্বপ্নে দেখেছো, তুমি চন্দ্রকে স্বপ্নে দেখেছো। ও ইউসুফ, সেটা সাধারণ কোনো স্বপ্ন নয়, সেটা সাধারণ কোনো মানুষ দেখতে পারে না। আল্লাহ তোমাকে 4টি নিয়ামত দান করবেন। 1 নম্বর হলো সন্তান যদি বাবার হয়, বাবা যখন বার্ধক্যে উপনীত হয়, বড় ছেলেটা বাবার স্থলাভিষিক্ত হয়। কথা বলেন ঠিক কিনা? এবার যদি বড় ছেলেটা তাহলে আমার ভাইয়েরা, ইয়াকুব পয়গম্বর আলাইহিস সালাম সন্তানকে যেই ওসিয়তটা করেছিলেন, ওসিয়তটা কি? লা তাকুসুস রুইয়াকা, বাবা তুমি সেই স্বপ্নটা কারো কাছে ব্যক্ত করো না, কারণ কারো ভালোই কেউ চায় না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন তুমি যদি সেই স্বপ্ন ব্যক্ত করো, তোমার প্রতিহিংসা করবে তোমার ভাইয়েরা, তোমার প্রতিবেশী তোমার সাথে দুর্ব্যবহার করবে। শুধু দুর্ব্যবহার না, তোমাকে হত্যাই করে ফেলতে পারে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ সেই জ্ঞান পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালামকে দিয়েছিলেন। এবার আসুন, স্বপ্নের ব্যাখ্যা হলো 4টি। কয়টি ব্যাখ্যা? তাবির হবে 4টি। প্রথম নম্বর তাবির হলো, সন্তান যদি তার বাবা যদি তার 10 জন সন্তান থেকে 5 জন সন্তান থেকে স্বাভাবিক কত বাবা যখন বার্ধক্যে উপনীত হয়, তখন বড় ছেলেটায় বাবার স্থলাভিষিক্ত কাজ করে। কথা বলেন ঠিক কিনা? মোটামুটি একটা নেতাগিরি, সে নেতা হয়, বাবার পরে সে নেতা হয়। যদি বড় ছেলেটা একটু মানে কি সুজাইলে হয়, তাহলে দ্বিতীয় ছেলে না পারলে তৃতীয় ছেলে। কিন্তু বাবা তো দুনিয়াতে আসছে, বার্ধক্য হবে, মারা যাবে, সংসার হাল ধরার জন্য একজন পরে দাঁড়াবে। কথা বলেন ঠিক কিনা? ইউসুফ পয়গম্বর আলাইহিস সালাম যে স্বপ্নে দেখেছিলেন, সেই স্বপ্নের 4টা ব্যাখ্যা। প্রথম যে ব্যাখ্যাটা সকলেই সেটা তাবিল বুঝে, যে ঘরের মধ্যে 13 জন লোক, 11 জন ভাই, আম্মা আব্বা সহ হইল কয়জন? তো 13 জন যে সেজদা করে, তার মানে 13 জনের বস সে। কথা ঠিক? জোরে বলেন ঠিক কিনা?
قال يا بني لا تقصص رؤياك على إخوتك فيكيدوا لك كيدا إن الشيطان للإنسان عدو مبين وكذلك يجتبيك ربك ويعلمك من تأويل الأحاديث ويتم نعمته عليك وعلى آل يعقوب كما أتمها على أبويك من قبل إبراهيم وإسحاق إن ربك عليم حكيم পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালাম তিনি চিন্তা করেন সন্তান হলো 12 জন সন্তানের চেহারার দিকে তাকায় বলেন তো দেখি আপনার সন্তানকে নিয়ে যখন খাবারে বসেন প্রত্যেক ছেলের দিকে সন্তানের দিকে নজর যায় কি পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালাম বড় সন্তান ইহুদার দিকে তাকায় অথবা রুবেলের দিকে তাকায় শামাউনের দিকে তাকায় জাদ্দের দিকে তাকায় এইভাবে প্রত্যেকটা সন্তানের দিকে তাকাইয়া দেখে কারো কাছে কিন্তু নেতৃত্বের কোনো ভাব নাই পয়গম্বর ইয়াকুব প্রত্যেকটা সন্তানের চেহারার দিকে তাকাইতে তাকাইতে 10 নম্বর অতিক্রম করে ইউসুফের চেহারার দিকে যখন তাকায় হযরতে ইয়াকুব আলাইহিস সালামের মনটা শান্ত হয়ে যায় কিরে আমার সন্তান তো নবী হবে কারণ কিভাবে তিনি বুঝলেন আমার বাবা ইসহাক আলাইহিস সালাম নবী তিনি কিভাবে বুঝলেন ইসহাক পয়গম্বর আলাইহিস সালামের আব্বাজান ইব্রাহিম আলাইহিস সালাম নবী তাহলে তো দেখা যায় আমাদের বংশের মধ্যে আল্লাহ নবী দান করেছে বলেন তো দেখি 10 জন সন্তান তার যে আগের প্রথম পরিবারের 10 জন সন্তানের চেহারার দিকে তাকায় দেখে কারো কাছে কোনো নিদর্শন দেখা যায় না কিন্তু 10 নম্বর পার হয়ে যখন 11 নম্বরে পদার্পণ করে তখন কিন্তু তার মধ্যে একটা নিদর্শন আছে মনে হয় আমার এই ইউসুফ নবী হবে জোরে বলেন সুবহানাল্লাহ এই হলো 1 2 নম্বর হলো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের যে প্রথম আম্মা ইয়াকুব আলাইহিস সালাম প্রথম স্ত্রী যখন মারা যায় তখন যেই 10 ভাই ছিল তারা একটু বড় হয়েছিল যোগ্য হয়েছিল এই জন্য তাদের জন্য এত চিন্তা ছিল না কিন্তু ইউসুফ আলাইহিস সালাম আর তার ছোট ভাই বিনিয়ামিন তারা ছোটবেলায় আম্মাজান দুনিয়া থেকে বিদায় হয়েছে এই জন্য তাদের ব্যাপারে একটু চিন্তা করতেন তাদেরকে একটু কাছে রাখতেন একটু ভালোবাসতেন আর একটু মজাও বেশি দিতেন কথা বলেন ঠিক কি না কারণ কি যে মা হারা সন্তান নাই মা যদি আমি বাবাও তাকে একটু ভালোবাসা না দেই যাবে কোথায় তাহলে ইউসুফ আলাইহিস সালামকে একটু আদর যত্ন করতেন কারণ মা হারাইছে এই 2 নাম্বার 1 নাম্বার কি 10টা সন্তানের চেহারার দিকে তাকায় নবুয়তের কোনো নিদর্শন নাই কিন্তু ইউসুফের দিকে তাকাইলেই নবুয়তের নিদর্শন জুড়ে বলেন সুবহানাল্লাহ 2 নাম্বার হলো ইউসুফ আলাইহিস সালামকে কেন তিনি কাছে রাখেন কেন নিয়ে ঘুমান কেন তাদেরকে একটু আদর আপ্যায়ন বেশি করেন কারণ মা নাই তো ছোট শিশু বাচ্চা 7 বছরের ইউসুফ এবং 3 বছরের বিনিয়ামিন এই জন্য ইউসুফ আলাইহিস সালাম ইয়াকুব আলাইহিস সালাম তাদেরকে একটু ভালোবাসতেন আবার এই ভালোবাসাটা বাকি 10 ভাইয়ের কাছে তেমন একটা গ্রহণযোগ্যতা পেত না কথা বলেন ঠিক কিনা আল্লাহ বলেন আল্লাহ রব্বুল আলামিন সেটা কোরআন আকারে নবীজির কাছে নাজিল করে বলেছেন লাকাদ কানা ফি ইউসুফ ওয়া ইখওয়াতিহি আয়াতুল লিসাইলিন ও নবী মুহাম্মদ আপনার কাছে মদিনার ইহুদিরা প্রশ্ন করেছিল বলেন তো দেখি কোন যুগের কোন নবী তার সন্তানের জন্য কাঁদতে কাঁদতে চক্ষুটা অন্ধ হয়ে গিয়েছিল এবং সন্তানের কি অবস্থা হয়েছিল আপনি ব্যক্ত করেন আপনার কাছে মদিনার ইহুদিরা প্রশ্ন জেনেছিল ও নবী মুহাম্মদ
এই প্রশ্নের মধ্যে সাইলদের জন্য নিদর্শন রয়েছে, প্রশ্নকারীদের জন্য নিদর্শন রয়েছে। কেমন নিদর্শন? যেই প্রশ্ন আপনার কাছে পৃথিবীর কেউ করেন নাই, যে উত্তর আপনি কোনোদিন দেন নাই, আপনি কোনোদিন উপস্থাপনা করেন নাই, আপনি জানেনও নাই। আল্লাহ বলেন পৃথিবীর কোনো মানুষের মাধ্যমে আপনাকে জানাই নাই, আমি আল্লাহ স্বয়ং আহকামুল হাকিমিন, আমি হলাম আপনার শিক্ষক, আমি হলাম আপনার উস্তাদ, আপনার নবী মুহাম্মদ আমির ছাত্র, আমি আল্লাহ সেই বিষয়ে আপনাকে শিক্ষা দিয়েছি। আর যারা আপনাকে প্রশ্ন করেছিল আমি তাদের প্রশ্নের মধ্যে আপনার নবুয়তের নিদর্শন রেখেছি। নবুয়তের নিদর্শন রেখেছি। আল্লাহ বলে লাকাদ কানা ফি ইউসুফ ওয়া ইখওয়াতিহি আয়াতুল লিসাইলিন। ও নবী ইউসুফ আলাইহিস সালাম, ইউসুফ ও নবী পয়গম্বর মুহাম্মদ ইউসুফ আলাইহিস সালামের ঘটনা এবং তার ভাইদের ঘটনার মধ্যে আপনার নবুয়তের নিদর্শন আছে গো। আপনার নবুয়ত যারা জানতে চায়, আপনি প্রশ্নের উত্তর দিয়েছেন, সুতরাং আপনার নবুয়ত প্রমাণ হয়ে গেল, আপনি সত্য নবী। আপনি কি সত্য নবী। তারপরে তার ভাইয়েরা দেখলো যে ইউসুফ আলাইহিস সালাম এবং বিনিয়ামিনকে আমার আব্বা একটু তুলনামূলক বেশি ভালোবাসেন। কারণটা তো জানতে পারছেন। এক নম্বর হলো নবুয়তের নিদর্শন, দুই নম্বর হলো আম্মাটা মারা গেছে। কি কথা ঠিক কিনা? এখন শুরু হলো ভাইদের কানাঘোষা, কিরে কি করা যায়? আমার বাবা তো দেখা যায় বেইনসাফ হয়ে গেছে, জালেমের কাতার নাম লেখছে, আমাদের দিকে একটু তাকায় তোকা না, শুধু ইউসুফের দিকে তাকা। কারণ কি? তখন তারা ষড়যন্ত্র শুরু করে দিল। ইয ক্বালু লা ইউসুফু ওয়া আখুহু আহাব্বু ইলা আবিনা মিন্না ওয়া নাহনু উসবা ইন্না আবানা লাফি দালালিম মুবিন। তারা বলতে লাগলো, ও আমার ভাইরা শোনো, ও আমার 10 ভাই, লা ইউসুফের ব্যাপারে, ও আখুহু এবং তার ভাইয়ের ব্যাপারে, আহাব্বু ইলা আবিনা মিন্না আমাদের চাইতে আমার আব্বা দেখি তাদেরকে বেশি ভালোবাসেন। কারণটা কি? বেশি মোহাব্বত করেন, তার কারণ কি? ওয়া নাহনু উসবা, অথচ আমরা একটি শক্তিশালী জামাত, অথচ আমরা একটি শক্তিশালী দল, আমরা কামাই রুজি করি, আমরা সব কিছু সংসার হাল ধরেছি, কিন্তু ভালোবাসার বেলায় ইউসুফকে দেখি ভালোবাসি, ইউসুফকে দেখে যায় ভালোবাসে, বিনিয়ামিনকে ভালোবাসে। কারণ কি? ইন্না আবানা লাফি দালালিম মুবিন। দেখা যায় রে আমার বাবা প্রশ্নতার মধ্যে পড়ে গেল নাকি, আমার বাবা বেইনসাফি করলো নাকি, এইভাবে তারা ষড়যন্ত্র করতেছে। দেখা যায় ইউসুফকে ভালোবাসে, আমরা কামাই রুজি করি, আমরা সব কিছু করি, আর ভালোবাসার বেলা ইউসুফ এটা হতে দিব না। কি করা যায়? এবার কেনানের পাহাড়ে বৈশা ভদ্রলোক 10 জনে পরামর্শ করে, বল ইউসুফকে আর রাখা যাবে না, যেহেতু এত ভালোবাসে, কামাই রুজির বেলায় আমরা, ভালোবাসার বেলায় ইউসুফ, তাহলে ইউসুফের ব্যাপারে একটু সাইজ করি। কিভাবে সাইজ করবে? আল্লাহ ইয়াকুব পয়গম্বর আলাইহিস সালামের কাছে, নবীজির কাছে আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে দিয়ে 10 ভাইয়ের চক্রান্ত প্রকাশ করে দিয়েছে। 10 ভাই এবার শুরু করে দিল, উকতুলু ইউসুফা আও ইতরাহুহু আরদাই ইয়াখলু লাকুম ওয়াজহু আবিকুম ওয়া তাকুনু মিন বা'দিহি কওমান সালিহিন। কেনানের পাহাড়ের উপরে বসে 10টি ভাই পরামর্শ করলো যে ইউসুফকে আর দুনিয়াতে রাখা যাবে না, কারণ ইউসুফ আলাইহিস সালাম দেখা যায় আব্বার কাছে আমাদের চেয়ে বেশি প্রিয়। সুতরাং ইউসুফকে যদি হত্যা করে ফেলতে পারি, আমরা আমাদের আব্বার কাছে বিশ্বস্ত হয়ে থাকবো, আব্বার নিকটবর্তী হয়ে থাকবো, ক্ষমতাটার মালিকও আমরা হব। এই জন্য তারা বললো, উকতুলু ইউসুফা আও ইতরাহুহু আরদাই ইয়াখলু লাকুম ওয়াজহু আবিকুম ওয়া তাকুনু মিন বা'দিহি কওমান সালিহিন।
পরামর্শ করলো উকতুলু ইউসুফ, ইউসুফকে হত্যা করো। আবার এদের মধ্যেও মত আছে, কেউ বলে না না হত্যা করা মহাপাপ, হত্যা করা যাবে না। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কেউ বলে না হত্যা না করে এবার তাকে আরেকটা পন্থা অবলম্বন করি, এমন একটা স্থানে রেখে আসি, নির্জন স্থানে, কোনো প্রাণী তাকে খেয়ে ফেলবে নাকি, তার দুষ্ট আর আমাদের হবে না। উকতুলু ইউসুফা আও ইতরাহুহু আরদান ইয়াখলু লাকুম ওয়াজহু আবিকুম ওয়া তাকুনু মিন বা'দিহি কওমান সালিহিন। হযরতে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান ইউসুফ আলাইহিস সালামকে বলল তাকে হত্যা করে ফেলি রে। তাদের মধ্যে একদল বলল না না হত্যা করা যাবে না, আরেক দল বলল আরদা ইয়াখলু লাকুম, এমন একটি নির্জন স্থানে রেখে আসো। কেউ বলেন বাঘের মুখের কাছে রেখে আসো, বাঘে তাকে খেয়ে ফেলো। ওইভাবে তাদের মধ্যে বিভিন্নভাবে হযরত ইউসুফ পয়গম্বর ওনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে লাগলো। এবার বললে তাকে হত্যা করলে অথবা আব্বার কাছ থেকে দূরে সরাইয়া দিলে কি লাভ হবে? ওয়াজহু আবিকুম, আমরা আব্বার কাছে যাব। ওয়া তাকুনু মিন বাদিহি, এই কাজ করার পরে কওমান সালিহিন, আব্বার কাছে বিশ্বস্ত হয়ে থাকবো, ভালো হয়ে থাকবো। হয়তোবা কিছুদিন আব্বা অসন্তুষ্ট থাকবে, কিছুদিন আব্বা ইউসুফের কথা স্মরণ করবে, কিন্তু পরে দেখা যায় নেতৃত্বটা আমাদের হাতে আসবে। ওইভাবে তারা ষড়যন্ত্র করে ইউসুফ পয়গম্বর আলাইহিস সালামকে মেরে ফেলার পায় তারা শুরু করে দিচ্ছে। আবার ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এইভাবে ওনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে লাগতো, কওমান সালিহিন, এই আয়াতের ব্যাখ্যা মুফাসসিররা আবার অন্য একটি ব্যাখ্যা করেছেন যে আমরা যেই জঘন্য কাজটা করব, তাকে মেরে ফেলবো অথবা কোথায় রেখে আসবো, পরবর্তীতে তওবা করে ভালো হয়ে যাব। মাসলা তাদের আবার জানা আছে। তো এই মাসলা দেওয়ার পরে একজন ছিল বড় ভাইটা, বড় ভাইটা স্বাভাবিকত বাবার স্থলাভিষিক্ত হয়, বাবা না থাকলে বড় ভাই বাবার হাল ধরে। সেই বড় ভাইটা চিন্তা করলো যেই ষড়যন্ত্র শুরু হয়েছে কেনানের পাহাড়ের উপরে, ভাই আর ইউসুফের রাখতো না, কিন্তু রাখ বেঁধে না, সেটা যদি আবার আমার মুখে প্রকাশ পায়, ইউসুফরে তো খাইব আমারও খাইব। এর নাম হইল ইয়াহুদা, এর নাম কি ইয়াহুদা। তিনি বলতেছেন যাক প্রকাশ করি না, এটা ভিতরেই রাখি, তবে আমিও একটা পরামর্শ দিই, কি কথা ঠিক কি না? তখন ইয়াহুদা বড় ভাই, কেউ বলেন যে তার নাম রুবেল, যাই হোক, তিনি বলতেছেন একটা পরামর্শ আমিও দিই, কাজও লাগতেও পারে। তখন বলতেছেন ক্বালা কাইলুম মিনহুম লা তাকতুলু ইউসুফা ওয়া আলকুহু ফি গায়াবাতিল জুব্বি ইয়ালতাকিতুহু বা'দুস সাইয়ারাতি ইন কুনতুম ফাইলিন। তারা যখন কেনানের পাহাড়ের উপরে বসে তারা যখন ইউসুফ পয়গম্বরের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করে দিল, কিন্তু যাই কিছু করেন না কেন একজন আমিরের দরকার, একজন সভাপতির দরকার। তারা আগেই সভাপতি বানায়ছিল ইয়াহুদাকে। এবার বলল ঠিক আছে, তোমাদের ফাইসালাটা বড় সুন্দর শুনতে পারলাম, ইউসুফকে আর দুনিয়াতে রাখা যাবে না, তবে আমিও একটা খেয়াল দেই, আমিও একটা পরামর্শ তোমাদেরকে দেই, ভালো হইলে রাখবে, অন্যতা রাখবে না। বাঁচার উপায়, নিজেও বাঁচতে চাইতেছে, ভাইটাকে কোনো মতো বাঁচানো যায় কি যায় না। তিনি বললেন ক্বালা কাইলুম মিনহুম, তাদের মধ্যে একজন বললেন লা তাকতুলু ইউসুফ, ইউসুফকে মাইরা দরকার নাই, নিজের হাতে মারলে এটা জঘন্যতম পাপ নাকি, হত্যা মহাপাপ না, তো এটা মারার দরকার নাই। ওয়া আলকুহু ফি গায়াবাতিল জুব্বি, অর্থাৎ এমন একটা ব্যবস্থা করি সে এমনি মারা যাবে, এমনি মারা যাবে, তবে মারার পরে কূপ থেকে যেন কেউ বের করে নেয়, এরকম এমন একটা স্থানে তাকে রেখে আসি। গায়াবাতিল জুব, গায়াবাতিল জুব্বি হইল মানে গভীর নলকূপ, মানে কূপ, গভীর কুয়া, ওই কুয়াতে রেখে দেই। যদি তার ভাগ্য ভালো হয়, ইয়ালতাকিতুহু বা'দুস সাইয়ারাতি, যদি কোনো প্রতীক আসে তার ভাগ্য ভালো হইলে জীবিত তুইলা নিবে, নইলে মারা যাবে, তা আমাদের কোনো দোষ হবে না। তারা বলল সভাপতির পরামর্শটা ঠিক আছে, কি কথা ঠিক কি না? আর সভাপতির উদ্দেশ্য হলো ভাইটাকে একটু বাঁচাইতে পারি কি পারি না। আবার সভাপতি বললে সভাপতিও শেষ, ভাইও শেষ। তখন বলতেছেন
قال قائل منهم لا تقتلوا يوسف وألقوه في غيابة الجب يلتقطه بعض السيارة إن كنتم فاعلين ও আমার ভাইয়েরা শোনো, ও আমার বাকি 9 জন ভাই, তোমাদেরকে শোনায় রাখি রে, মানুষ সরাসরি হত্যা করো না, অথবা কোনো বাঘের মুখেও আমরা কেন দিব? আমরা এমন একটি স্থানে তাকে রাখবো যে স্থানের মধ্যে একটা কূপ আছে, গায়াবাতিল জুব্বি, অর্থাৎ কূপের মধ্যে নিক্ষেপ করব। তাহলে যদি তার ভাগ্য ভালো হয়, কোনো পথিক ওই দিকে আসবে, তাকে তুলে নিয়ে যাবে, আমাদের কোনো দোষ হবে না, কোনো এক এলাকায় কোনো এক রাষ্ট্রে নিয়ে যাবে। আর যদি তাই না হয়, কূপের ভিতরে অনেক বিষাক্ত প্রাণী থাকে, সাপ বিচ্ছু থাকে, তাকে ধ্বংস করে ফেলবে, আমাদের কোনো দোষ হবে না। ইন কুনতুম ফাইলিন, ও আমার ভাইরা, যদি তাকে তোমরা মারতে হয়, যদি তোমরা তাকে আমার আব্বার কাছ থেকে সরায় দিতে হয়, যদি তোমরা আমার আব্বা থেকে তাকে দূরীভূত করতে হয়, ইন কুনতুম ফাইলিন, এই কাজটাই ভালো হবে, তোমরা ভেবে দেখো। এবার সকলে বলল, আমাদের সভাপতি সাহেব, আমাদের বড় ভাইজান যা কিছু বলেছে সেটাই আমরা মেনে নিলাম। বড় ভাইয়ের উদ্দেশ্য ভাইটাকে কোনো মতে বাঁচাইতে পারি কি পারি না। বড় ভাই পরামর্শ দিল যে কোথায় নেওয়া যায়। তো আচ্ছা ঠিক আছে, পরামর্শ হইল এখন গয়াবাতিল জুব্বি, সেই কূপের মধ্যে পালানো হবে, অন্ধ কূপের মধ্যে পালানো হবে। তো ভাইটাকে কিভাবে আব্বার কাছ থেকে নিব? এবার আব্বার কাছ থেকে নেওয়ারও বিভিন্ন পন্থা তো লাগবে, কারণ আব্বা তো ছাড়ে না। কেন ছাড়ে না? এতিম মাটা নাই, 7 বছরের ইউসুফ, 3 বছরের বিনিয়ামিন, এখন তাদেরকে আব্বার নজর থেকে দূরীভূত করে না। স্বাভাবিকত দেখবেন ছোট বাচ্চাদের মা বাবার প্রতি একটু বেশি টান থাকে, কি কথা ঠিক কিনা? কারো যদি বাবা মা ক্বালু ইয়া আবানা মা লাকা লা তা'মান্না মা লাকা লা তা'মান্না আলা ইউসুফ ওয়া ইন্না লাহু লানাসিহুন। ও আমার আব্বা, আপনি ইউসুফের ব্যাপারে আমাদেরকে কেন আপনি বিশ্বাস করেন না? আমরা তো ইউসুফের হিতাকাঙ্ক্ষী, আমরা তো ইউসুফের বড় ভাই, আমরা তো তার শুভকামনা করি, আমরা তো তার ভালো চাই, কিন্তু যেন মনে হয় আপনি আমাদেরকে বেশি একটা বিশ্বাস করেন না। বলেন তো দেখি, ইয়াকুব পয়গম্বর তাদেরকে কোনোদিন বলেছে কি? অতি ভক্ত সুরের লক্ষণ, অতি ভক্ত বাটপাড়ির লক্ষণ। তো কোনোদিন তো বলে নাই যে তোমরা তো আমার ছেলের ভালোবাসো না। এরা ওই ধরা দিছে গিয়া। ক্বালু ইয়া আবানা মা লাকা লা তা'মান্না মা লাকা লা তা'মান্না আলা ইউসুফ ওয়া ইন্না লাহু লানাসিহুন। ও আমার আব্বা জান, আপনি তো ইউসুফের ব্যাপারে আমাদেরকে সন্দিহান করেন, আপনি তো আমাদেরকে ইউসুফের ব্যাপারে বিশ্বাস করতে পারেন না কেন? বা আপনার কি হলো? অথচ লানাসিহুন, আমরা হলাম তার বিশ্বস্ত, আমরা তার হিতাকাঙ্ক্ষী, আমরা তার কল্যাণকামী। তারা ধরা দিয়ে বাবার কাছে ওয়াজ শুরু করছে। তো কি করতে যাব? ওয়াজের মূল তাৎপর্য কি? তাৎপর্য হইল আরসিলহু মা'ানা গাদা, আরসিলহু মা'ানা গাদা ইয়ারতা ওয়া ইয়ালআব ওয়া ইন্না লাহু লানাসিউন ওয়া ইন্না লাহু লাহাফিজুন। ও আব্বা ইয়াকুব, আমার ভাই ইউসুফকে আমাদের সাথে দেন, আমরা ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে ইয়ারতা, সে পেট ভরে খাবে। আমরা পাহাড়ে যাব গো, কেনানের পাহাড়ে বিভিন্ন ধরনের ফল ফুট আছে, বিভিন্ন গাছ আছে, এবং বিভিন্ন গাছের মধ্যে বিভিন্ন রঙের ফল আছে। আব্বা বাসায় থাকেন, 2টা ভাইকে নিয়ে আমাদের সাথে ইউসুফকে দেন। ইয়ারতা, সে খাবে, পেট ভরে খাবে, এবং খাওয়ার পরে ওই
ওই জায়গায় শুধু বসে থাকবে না, ওয়ায়ালআব, ওই স্থানের মধ্যে খেলার জায়গা করে দিয়েছি, খেলাধুলা করবে। এবার বললেন ওয়া ইন্না লাহু লাহাফিজুন। ও আব্বা গো, ও ইয়াকুব পয়গম্বর, ভাইয়ের ব্যাপারে কেন বিশ্বাস করেন না? সারাদিন আমরা পাহাড়ে যাই, বিভিন্ন ফল ফুট খাই, বিভিন্ন ধরনের ফল আমাদের মুখে যায়, কিন্তু আমার ভাই ইউসুফ খাবে না, সেটা হতে পারে না। খাওয়ার পরে ওই স্থানে খেলাধুলা করবে, খেলার ব্যবস্থা আছে। ওয়া ইন্না লাহু লাহাফিজুন। ও আব্বা গো, আর আমরা তাকে নিব, আমরাই তাকে হেফাজত করব, আমাদের দায়িত্বে সে থাকবে। ওয়াজ শুরু করে দিল বাবার কাছে। ওয়াজ কি হাসা ওয়াজ না ভেজাইলে ওয়াজ? ভেজাইলে ওয়াজ। ভেজাইলে ওয়াজ কি? বাইরের মারার জন্য ষড়যন্ত্র শুরু করছে। এখন আব্বার কাছে যখন সেই কথা বলল, আর আব্বা তো জানেন তার ভাইয়ের ব্যাপারে একটু মনক্ষুণ্ণ, এটা আব্বাও জানেন। জানেন কি জানেন না? চোখে দেখলে বোঝা যায় না ভালো চোখে তাকাইছে নাকি বড় বড় চোখ দিয়ে তাকাইছে। বাটপারের একটা সিস্টেমও আছে, এটা জানে। তো বলতে সিস্টেমটা কি? তোর আব্বা বলতেছেন ক্বালা ইন্নী লা ইয়াহজুনুনি আন তাযহাবু বিহি ওয়া আখাফু আন ইয়াকুলাহু যিবু ওয়া আনতুম আনহু গাফিলুন। ও আমার সন্তান, শুনো রে ইয়াহুদা, শুনো রে শামাউন, ও রুবেল, শুনে রাখো, তোমরা যে আমার সন্তানটাকে নিয়ে যেতে চাও, তোমরা পাহাড়ে নিয়ে যাবে, খেলাধুলা করবে, আমার সন্তানে খাবে, তোমরা খাবার ব্যবস্থা করবে, বিভিন্ন ফল ফুল, কিন্তু আমার ভয় হয়, আমি চিন্তিত। আনতাযহাবু বিহি, তাকে রাইকা তোমরা চলে যাবে কোথাও। ওয়া আখাফু আইয়াকুলাহু যিবু, আর ওই ফাঁকে আমার সন্তানটাকে ইয়াকুলু যিবু, একটা বাঘ আইসা আমার সন্তানটাকে খাইয়ে ফেলবে। ওয়া আনতুম আনহু গাফিলুন। ও আমার সন্তানরা শুনো, এক বাঘে আমার সন্তানটাকে খেয়ে ফেলবে, ইউসুফ আলাইহিস সালামকে খেয়ে ফেলবে, আর তোমরা ইউসুফের ব্যাপারে উদাসীন থাকবে, তার হেফাজতের দায়িত্ব তোমাদের থাকবে না, তোমরা তার ব্যাপারে মনোযোগ দিবে না। এরা কো বাবা এদিকে কিছু যাই নিলাইছে না, বেজার লাইকে গেছে, আল্লাহই জানে। বাবা এটা আপনি বিশ্বাস করবেন না। বাবা কেন বললেন? তিনি তো পয়গম্বর, তিনার বাবা হলো ইসহাক আলাইহিস সালাম পয়গম্বর ইয়াকুবের, আর ইসহাক আলাইহিস সালামের আব্বার নাম ইব্রাহিম আলাইহিস সালাম। নবীটাও খুব সিলসিলা শক্ত, নবীও খুব শক্ত নবী, তারা আল্লাহর মনোনীত নবী, তারা ওয়াজতাবিকা রব্বুকা, আল্লাহ তাদেরকে নির্বাচন করেছেন নবী সন্তান, নবীর ছেলেই নবী। তাহলে কিছুটা কি জানবে না? কি কথা বলেন, কিছুই জানবে না? কিভাবে জানবো? এই আয়াতের ব্যাখ্যায় ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি বলেন ক্বালা ইন্নী লা ইয়াহজুনুনি আন তাযহাবু বিহি ওয়া আখাফু আন ইয়াকুলাহু যিবু ওয়া আনতুম আনহু গাফিলুন। ইয়াকুব পয়গম্বর আলাইহিস সালাম একদিন ঘুমের ঘরে চলে যান। ঘুমের ঘরে চলে যাওয়ার পরে নবীরা কিন্তু ঘুমায়, তাদের অন্তর ঘুমায় না, চোখও ঘুমায়, অন্ত জাগ্রত থাকে। তা বলে ঠিক কিনা? ইউসুফ, হযরত ইয়াকুব আলাইহিস সালাম ঘুমের ঘরে স্বপ্নে দেখে আমার ইউসুফ একটি পাহাড়ের নিচে আছে, আর ওই পাহাড়ের নিচে ইয়াকুব আলাইহিস সালাম পাহাড়ের উপরে। হঠাৎ করে দেখা যায় ইউসুফ আলাইহিস সালামকে 10টা বাঘ খাওয়ার জন্য আসছে। 10টা বাঘ খাওয়ার জন্য আসছে। এর মধ্যে যখন খেয়েই ফেলবে, একটা বাঘ আবার দেখা যায় তাকে হেফাজত করছে, অন্য বাঘগুলো সরাই দিয়েছে। সেটা হলো সুজাইল্লেদা ইয়াহুদা। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ক্বালা ইন্নী লা ইয়াহজুনুনি আন তাযহাবু বিহি ওয়া আখাফু আন ইয়াকুলাহু যিবু ওয়া আনতুম আনহু গাফিলুন। ও আমার সন্তান, তোমরা দে ইউসুফকে নিয়ে যাবে রে। ইউসুফকে নিয়ে যাওয়ার পরে তোমরা তাকে রেখে দিবে। তাকে রেখে যখন তোমরা কোথাও যাবে, আমার ভয় হয় একটি বাঘ তাকে খেয়ে ফেলবে। ওই সময় তোমরা উদাসীন থাকবে, তার দিকে তোমাদের কোনো মনোযোগ থাকবে না। তখন তারা বলল,
আবার বাবার ওয়াজটাকে রিপিট দিল, মানে বাবাকে একটু শক্তিশালী করলো। বাবা কিন্তু ইলমে ওহির মাধ্যমে কিছু জানতেও পারেন, কথা বলেন ঠিক কি না? তারা বলল ক্বালু লা ইন আকালাহু যিবু ওয়া নাহনু উসবা ইন্না ইদাল খাসিরুন। ও বাবা, আমরা এত শক্তিধর, এত শক্তিশালী ভাই থাকা সত্ত্বেও আমরা 10টি ভাই বাঘকে ছিঁড়ে মেরে ফেলবো, বাঘকে ধরে শেষ করে ফেলবো। আমরা শক্তিশালী থাকা সত্ত্বেও আমাদের ভাইকে যদি বাবা বাঘে খেয়ে ফেলে, নেকড়ে খেয়ে ফেলে, ইন্না ইদাল্লাহ খাসিরুন। বাবা গো, আমরা সব হারাইলাম, অর্থাৎ আমাদের দুর্নামের কোনো শেষ নাই। আমরা এত শক্তিশালী থাকা সত্ত্বেও, আমরা এত বড় জামাত থাকতেও বাঘে তাকে খেয়ে ফেলবে আর আমরা তাকে রক্ষা করব না, তাহলে আমরা সবই হারিয়ে ফেললাম। বাস বাবার সাথে করলো, যেভাবে হোক তাল বাহানা কইরা ইউসুফ আলাইহিস সালামকে নিল বাবার কাছে। কেউ ইউসুফকে কুলে নেয়, আবার কেউ কাঁধে নেয়, আবার কেউ মাথা নেয়, কেউ চুম্বন দেয়। ইস, বাইটা দিয়ে কত আদরের রে! আহা, বাটপাড়ির বড় লক্ষণ, কথা বলেন ঠিক কিনা? এবার বাবার কাছে কুলে নিয়া, ভাই তোমাকে আজকে ফল ফুট খাওয়াবো, বাবার কাছে থাকো, ঘরের মধ্যে বন্দি থাকো, বাবাও কোথাও যায় না, তোমাকেও নিয়ে যায় না, আজকে নিয়ে ফল খাওয়াবো জনমের মতো। বাটপাড়দের মনে কথা ঠিক কিনা? তখন তারা বলতেছে ফালাম্মা যাহাবু বিহি ওয়া আজমাউ আইয়াজআলুহু ফি গয়াবাতিল জুব্বি ওয়া আওহাইনা ইলাইহি লাতুনাব্বিআন্নাহুম বিআমরিহিম হাদা ওয়া হুম লা ইয়াশউরুন। বাইকজন ওই বাইটাকে ইউসুফ পয়গম্বরকে নিল, ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে গেল। ও আজমাউ, যাওয়ার পথে বাবার কাছ থেকে বড় ভালোবাসার সহিত নিল, বাবাকে দেখালো আমার ভাইকে আমরা জানের চেয়ে বেশি মোহাব্বত করি। আসলে কি মোহাব্বত করে না? আইয়া জালুহু ফি গায়াব, ঐক্যবদ্ধ হইল যে কূপের মধ্যে পালায় দিল। কূপের মধ্যে কি করলো? পালায় দিল। তো যখন বাবার কাছে একটু দূরে সরে গেল, বাবা তো তাকাই আছে। আহা, নবী তো কিছু না কিছু টের পাইছেন যে সন্তানটার ক্ষতি হয় কিনা, তারপর আল্লাহর উপর ভরসা। কি কথা ঠিক কিনা? ফালাম্মা যাহাবু বিহি ওয়া আজমাউহু আইয়াজআলুহু ফি গয়াবাতিল জুব্বি ওয়া আওহাইনা ইলাইহি লাতুনাব্বিআন্নাহুম বিআমরিহিম হাদা ওয়া হুম লা ইয়াশউরুন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন নিয়ে গেল, বাবার কাছ থেকে যখন দূরে নিয়ে গেল, এতক্ষণ তো ইউসুফ পয়গম্বর সোনার মনে ছিল, এতক্ষণ পর্যন্ত ইউসুফ পয়গম্বর তাদের কাছে খুব বেশি দামি ছিল। কিন্তু বাবার কাছ থেকে যখন দূরে নিয়ে গেল, বাবার চোখের নজরের আড়ালে যখন নিয়ে গেল, এক ভাইয়ের কাঁধে ছিল, কাঁধ থেকে নিচে ফালাইয়া দিছে। নাউজুবিল্লাহ। দূরে নিয়ে নিচে পিকে মারছে। তোর দে 11 ভাইয়ের 11টা চন্দ্র তারকা সেজদা করছিল, আর চন্দ্র সূর্য সেজদা করছিল, এই দিনে কয় হিসাব বাঁচাইতো। নাউজুবিল্লাহ বলেন না? আচ্ছা, কেউ কুলে নেয়, আবার মাটিতে ফিকে মেরে। তো ইউসুফ আলাইহিস সালাম বলতেছেন, ভাই বাবার সামনে তোকে দরবেশ সাহায্যে আমার কুলে নিছিলেন, তো এখন মারেন কেন? মারি কেন বুঝবে আরো সামনে। সামনে কি হইল? ফালাম্মা যাহাবু বিহি ওয়া আজমাউ আইয়াজআলুহু ফি গয়াবাতিল জুব্বি। আল্লাহ বলেন ইয়াকুব আলাইহিস সালামের কাছ থেকে তাকে নিয়ে যাওয়ার পরে তাকে যখন একটু আড়ালে নিল, ইউসুফ পয়গম্বরকে শাস্তি দিতে আরম্ভ করলো। শুধু শাস্তি না, কূপের মধ্যে, অন্ধকূপের মধ্যে ফিকে মেরার জন্য, নিক্ষেপ করার জন্য সকল ভাই ঐক্যবদ্ধ হলো। কিন্তু ইউসুফ আলাইহিস সালাম বলেন, ভাইজান আমি যদি আপনাদের সমস্যা হয়, যদি কর্তৃত্ব চলে যায়, আমি মাফ চাইগো, আমার বাবা থেকে আমি চলে যাব, জীবনে
আমি কোনোদিন বাবার কাছে আসবো না, আমাকে এমন একটি স্থানে রেখে দেন, কারণ কূপের ভিতরে কত কিছু আছে, সাপ আছে, বিচ্ছু আছে, প্রত্যেক পায়ের পা ধরে কিন্তু কাজ হয় না, কেউ লাথি দেয়, কেউ তাকে আঘাত করে। বড় ভাইটার কাছে গেল, এবার বলে ও আমার ভাইজান ইয়াহুদা, সবগুলো ভাই যদিও না বুঝে, আপনি তো বাবার বড় সন্তান, আপনার তো বুঝার কথা, কিন্তু বড় ভাইয়ের অন্তরে ইউসুফ পয়গম্বরের ভালোবাসা আছে না নাই? থাকলেও সেটা প্রকাশ করতে পারতেছে না, কিন্তু যেভাবে হোক তাকে বাঁচানোর তার চেষ্টা। কিভাবে? তিনি বললেন, সবচেয়ে ঐক্যবদ্ধ হলো, তাকে নিক্ষেপ করলো এই কূপের মধ্যে, অন্ধকূপের মধ্যে, গয়াবাতিল জুব্বি। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মুহূর্তে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে, ওই সময় তো ওহী নাজিল হয় নাই, ইলহাম দিলেন। ওয়া আওহাইনা ইলাইহি, হযরত ইউসুফ পয়গম্বর আলাইহিস সালামের কাছে ওহী দিলেন যে ইলহাম, যেটা আল্লাহ ঐশী বাণী বলা হয়, লাতুনাব্বিআন্নাহুম বিআমরিহিম হাযা। ইউসুফ আলাইহিস সালাম এই যে ঘটনা ঘটাইতেছে, একদিন আপনি তাদের কাছে ব্যক্ত করবেন এই ঘটনা আপনারা করেছিলেন, কিন্তু ওয়াহুম লা ইয়াশউরুন, তারা কিন্তু চিনতেও পারবে না, টেরও পাবে না, আপনি ঠিকই তাদের কাছে উপস্থাপনা করবেন। কথা বলেন ঠিক কিনা? ইউসুফ আলাইহিস সালামকে যখন কূপের মধ্যে নিক্ষেপ করা হলো, আইয়াজআলুহু ফি গায়াবাতিল জুব্বি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইল আলাইহিস সালামকে বলেন, জিবরাইল, ওই জালেমদের হাত থেকে আমার পয়গম্বর ইউসুফকে রক্ষা করতে হবে। যতক্ষণ পর্যন্ত তারা ইউসুফকে পালানোর পায় তারা করেছে, আর যখন কূপে নিক্ষেপ করবে, যখন কূপের কাছে কূপের মুখে ইউসুফ আলাইহিস সালামকে রেখেছে, যখন রাখার সাথে সাথে জিবরাইল আলাইহিস সালাম আরশে আজিমের নিচ থেকে, সিদরাতুল মুনতাহা থেকে আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই কূপে হাজির হয়ে গেছে। وأوحينا إليه لتنبئنهم بأمرهم هذا وهم لا يشعرون। ও পয়গম্বর ইউসুফ, আপনাকে তারা যেই ষড়যন্ত্র করেছে হত্যা করার জন্য, আপনাকে দুনিয়া থেকে বিদায় করার জন্য, বাবার কাছ থেকে তারা ছিনিয়ে নিয়ে আসছে, একদিন আপনি তাদের কাছে উপস্থাপনা করবেন, সেই ব্যাপারে তাদের কাছে বলবেন, কিন্তু তারা আপনাকে চিনবে না, সেই ব্যাপারে তারা কোনো ধারণা রাখবে না। এবার ইউসুফ আলাইহিস সালামকে যখন ওই কূপের মধ্যে নিক্ষেপ করলো, সেই কূপের মধ্যে ইউসুফ পয়গম্বর আলাইহিস সালামের প্রথম জামাটা খুলে নিয়েছিল, কারণ জামাটা খুলে নিয়ে ষড়যন্ত্র হলো যে ইউসুফ পয়গম্বর আলাইহিস সালামকে বলবে পৃথিবীর কোনো প্রাণী খেয়ে ফেলছে অথবা বাঘে খেয়ে ফেলছে, সেই জামার মধ্যে কৃত্রিম রক্ত তারা লাগিয়ে বাবার কাছে সেই জামাটা হাজির করবে। তারপরে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের যেই পরনে যেই লুঙ্গিটা ছিল, 7 বছরের ইউসুফ সেই লুঙ্গিটা পর্যন্ত খুলে ফেললো, কারণ পায়ে ধরে, কারো হাতে ধরে যেন পায়ে না ধরতে পারে, হাতগুলো বাঁধলো, পাগুলো বেঁধে ইউসুফ পয়গম্বর আলাইহিস সালামকে গয়াবাতিল জুব্বি নিক্ষেপ করলো। এবার আল্লাহ বলেন, ওই জিবরাইল যাও না আমার নবী ইউসুফের কাছে, তারা ভাইয়েরা জালেমরা আমার ইউসুফকে মারার জন্য ষড়যন্ত্র করেছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইউসুফ পয়গম্বর আলাইহিস সালামের কাছে এসে বলে, আল্লাহ আপনার সাথী হয়েছে, আপনার ভাইয়েরা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, পৃথিবীর সমস্ত ষড়যন্ত্র যদি একদিকে রাখা হয়, আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবগুলো ফেল হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? ইউসুফ আলাইহিস সালাম যাওয়ার সাথে সাথে জিবরাইল আলাইহিস সালাম এসে দেখে পয়গম্বর ইউসুফ উলঙ্গ অবস্থায়। তাফসীর কারক লেখেন ইউসুফ আলাইহিস সালাম উলঙ্গ, সবগুলো খুলে দিয়েছিল, কিন্তু একটা এই মুফাসসির লিখেছেন একটা তাবিজ ছিল ইউসুফ আলাইহিস সালামের গলায়, সেই তাবিজ ছিল। আল্লাহ বলে, জিবরাইল বলেন, আল্লাহ আপনার বন্ধু উলঙ্গ অবস্থা থাকবে, সেটা হয় না। আল্লাহ বলেছেন, জিবরাইল দেখো তার গলাতে একটি তাবিজ আছে। মুফাসসির রিওয়ায়াত করেছেন একটি তাবিজ আছে, সেই তাবিজের ভিতরে কি আছে না আছে দেখো। বলে তাবিজটা নিয়ে যখন তাবিজটা খুলে দেখে সুন্দর আল্লাহর প্রদত্ত একটি জান্নাতি পোশাক সেই তাবিজের মধ্যে আছে। সেটা কোথা থেকে আসলো?
সেটা আসলো। মুফাসসিরিন বলেছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন নমরুদে আগুনে নিক্ষেপ করেছিল তখনও কিন্তু তিনি উলঙ্গ ছিলেন। ওই অবস্থায় আল্লাহ জান্নাত থেকে জিবরাইল আলাইহিস সালামকে সেই পোশাকটা দিয়ে পাঠিয়েছিলেন। আর ইব্রাহিম আলাইহিস সালাম সেই পোশাকটা যতদিন দুনিয়াতে ছিল উনার কাছেই ছিল। যখন দুনিয়া থেকে বিদায় হবে তার সন্তান ইসহাককে দিয়েছিল একটা মানে তাবিজের সিস্টেম, ওইটার ভিতরে কে হযরত ইসহাক আলাইহিস সালাম ইয়াকুব আলাইহিস সালামকে দিয়েছিলেন। আর ইয়াকুব আলাইহিস সালাম নিদর্শন তো নবুয়তের সেই তাবিজটা ইউসুফ আলাইহিস সালামকে দিয়েছিলেন। সেই তাবিজটির ভিতরে জান্নাতি একটি পোশাক বলছে এই কুয়ার মধ্যে আমার নবী ইউসুফ আলাইহিস সালামকে জান্নাতি পোশাকটা আপনি পরাইয়া দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই কূপের ভিতরে আল্লাহর কুদরতিভাবে হেফাজত করেছিলেন। পৃথিবীর যত ষড়যন্ত্র হোক না কেন, যারা আল্লাহর জন্য তাদের সময়, যারা আল্লাহর জন্য তাদের জীবন, যারা আল্লাহর জন্য তাদের রক্ত দিবে, পৃথিবীর সমস্ত ষড়যন্ত্রকে মিসমার করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বিজয় দান করবেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা সকলকে যেন আমরা যেন হক পথে চলতে পারি, হকের জান্ডা নিয়ে যেন থাকতে পারি, আল্লাহর জন্য, ইসলামের জন্য, রাসূলের জন্য যেন জীবন দিতে পারি ইনশাআল্লাহ। যদি আপনারা দোয়া করেন, আগামীকালকে বাকি অংশটুকু আলোচনা আপনাদের সম্মুখে করব। আল্লাহ যেন আমাকে সুস্থ রাখেন, হায়াতে তৈয়বা দান করেন, আপনাদেরকে সুস্থ রাখেন, হায়াতে তৈয়বা দান করেন। আমি সেই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম। আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।